আমি আর বেঁচে নি। তবু দেখলাম অপরাধী আমার একটা হাত নিয়ে চলে গেল। সে অ্যাসিড দিয়ে আমার মুখ ঝলসে দিল, আমাকে চেনার প্রতিটা চিহ্ন মুছে ফেলতে চাইল, কারণ তখনই সে আমার জায়গা নিতে পারবে, কোনো সন্দেহ ছাড়াই আমার স্বামীর পাশে থাকতে পারবে। পরদিন ভোরবেলা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলো, আর আমি আত্মার মতো ভেসে সারা রাত এখানেই অপেক্ষা করেছিলাম, শুধু স্বামীকে দেখব বলে। পাগলের মতো ছুটে গেলাম তার দিকে, জড়িয়ে ধরতে চাইলাম, সব বলতে চাইলাম, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল আমি তো আর নেই, সে আমাকে দেখতেই পারে না। ঘটনাস্থল পরীক্ষা করে সে শান্ত গলায় বলল, মনে হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সেই মুহূর্তে আমি ভেঙে পড়লাম, মাথা নাড়তে লাগলাম, বলতে চাইলাম তোমার আগের স্ত্রী আমাকে মেরেছে, কিন্তু একটা কথাও তার কাছে পৌঁছল না। ঠিক তখন তার সহকর্মী জানালো ঘটনার আনুমানিক সময় গতকাল মধ্যরাত, নতুন বছরের একদম শুরুতে। সে থমকে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে আমি তাকে ফোন করেছিলাম, আর সেই তখন তার আগের স্ত্রীর সাথে উদযাপনে যাচ্ছিল। তাই আমার সাহায্যের ডাক সে কেটে দিয়েছিল। সে জানতেই পারেনি